কাঁচা রাস্তাগুলো যেগুলো প্রয়োজন খুব বেশি, পর্যায়ক্রমে আমরা সবগুলো কি পাকা করব। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের জবাব। এলজিইডির আওতায় বাগেরহাট জেলায় মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলায় মোট 2426 কিলোমিটার সড়ক আছে। তার মধ্যে 977 কিলোমিটার পাকা এবং 1449 কিলোমিটার কাঁচা। উপজেলা ওয়ারি হিসাব দিচ্ছি। মোড়লগঞ্জ পাকা সড়ক 664 কিলোমিটার, কাঁচা সড়ক 1142 কিলোমিটার, মোট সড়ক 1806। শরণখোলাতে 313 কিলোমিটার পাকা, 307 কিলোমিটার কাঁচা সড়ক, মোট 620 কিলোমিটার। এই দুই উপজেলায় মোট 977 কিলোমিটার পাকা সড়ক এবং কাঁচা সড়ক 1449। মোট সড়ক হচ্ছে 2426। মাননীয় স্পিকার, জুন 2027-এর মধ্যে মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলায় প্রায় 126 কিলোমিটার সড়ক পাকাকরণের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল আলিম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মোরেলগঞ্জ এবং পশ্চাৎপদ জনপদের দিক থেকে এটা শীর্ষস্থানীয় একটি জনপদ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে জানতে চাচ্ছি, মোরেলগঞ্জ উপজেলার গেজেটভুক্ত 1585 কিলোমিটার সড়কের মধ্যে এখন পর্যন্ত মাত্র এখনো 1175 কিলোমিটার, 75% সড়ক কাঁচা। সেক্ষেত্রে চলমান কোনো প্রকল্প বর্ধিতকরণ কিংবা নতুন কোনো প্রকল্প প্রণয়নের মাধ্যমে আমার জনপদ মোরেলগঞ্জ উপজেলার সেই যে কাঁচা রাস্তাগুলোকে পাকাকরণের কোনো ব্যবস্থা করা হবে কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার আরেকটি প্রশ্নের উত্তরে পূর্বেই বলেছি যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে এবং অন্তর্বর্তী সরকারের আমলে দুর্ভাগ্যক্রমে সীমাহীন দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে এই গ্রামাঞ্চলের যে রাস্তাগুলো, সড়ক যোগাযোগ ব্যবস্থা, এটার খুব বেশি উন্নয়ন হয়নি। আমার নিজের এলাকাতে আমি দেখেছি যে আপনার কাঁচা রাস্তাগুলোর সংখ্যা যেমন ছিল তেমনই আছে, নতুন করে কোনো কিছু করা হয়নি। আমরা নতুন করে এই ব্যাপারে কিভাবে আমরা আপনার রাস্তাগুলোকে পাকা করতে পারি সে ব্যাপারে আমরা ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। আমরা আশা করি যে আগামীতে এই সমস্ত কাঁচা রাস্তাগুলো যেগুলো প্রয়োজন খুব বেশি, পর্যায়ক্রমে আমরা সবগুলো কি পাকা করব।